এই তো সামনে। সামনে কোথায়? ইস কি বোরিং, এখন আর ভালো লাগতেছে না। আমি কি রাস্তায় হাঁটতে পারতেছি না। আচ্ছা আমি তো বললাম তোমাকে যে গাড়িটা নিয়ে যাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এই রাস্তায় তো আর গাড়ি আসবে না। আমি আর ভাবতে পারছি না। মা, আগে যদি আমি জানতাম তাহলে তোকে অজপাড়া গায়ে আমি বিয়ে দিতাম না। মা শোনো না, বাবা একটা ডিসিশন নিছে। কি ডিসিশন? এই অজপাড়া গ্রামে নাকি বিলাসবহুল বাড়ি করবে, সেখানে আমরা ছুটির সময় সময় কাটাবো। এটা কোনো কথা হলো? মানে হলো? আচ্ছা চলো চলো তো। এটা কোনোভাবেই সম্ভব না। দেখেছো, একটু পাকা রাস্তা, তারপরে কত সরু। সাইম ভাই কেমন আছিস? হ্যাঁ বাপি। ভাই কি অবস্থা? এই তো, তোদের কি অবস্থা? এই তো ভাই। আচ্ছা ভাই, এটা কি ছোট বিয়েন আর এটা কি বড় বিয়েন? এই চুপ। আচ্ছা তুই শহরে গেলি ভাবিরে নিয়ে আবার নিয়ে দুইটা বিয়ান নিয়েছে। আচ্ছা বিয়ান, আমি হাসিব। এই থাম। বিয়ান আরে থাম, তোরা যে খ্যাত এই খ্যাতি রয়ে গেলি। এই দেখছে তোদের সাথে লেখাপড়া করে আমি এখন শহরে থাকি, শহরে একটা বিয়াও করছি। আর শোন, এটা হলো তোর ভাবি আর এটা হলো আমার শাশুড়ি। হ্যালো, নাইস টু মিট ইউ। এই তোরা যা, পরে দেখা হবে, যা। ওদের সাথে এরকম করলে কেন? ওরা বুঝতে পারেনি আসলে আমার বয়সটা তো আসলে খুব বেশি না। বুঝতে পারিনি মাই ফুট। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি কাকি? আরে এটা কি করছো তুমি? হোয়াট ইজ এ কাকি? কাকি কি এটা ছোট বোন? এই থাম তো তুই। এটা হতেছে আমার শাশুড়ি আর এটা হলো তোর কাকি। কি এটা তোমার শাশুড়ি আর এটা কাকি? ও মারে যাই আমি। চলো 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 চলো। আচ্ছা এরকম গন্ধ কিসের? ও গোবর। গোবর? কই কই গোবর? এই তো এই তো। ইস মা দেখো, এটা আমাকে কোথায় নিয়ে আসলে? এখন আমার এক মুহূর্ত এখানে ভালো লাগছে না। তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো না। চলো চলো চলো। কি ব্যাপার? আমি বৌমা বিয়ান সাহেব আসার কথা এখনো দেখতেছি না। হ্যাঁ ব্যাপার কি? বাবা আরে তো আজ তোমাদের কথাই বলতেছি। আমিন, ওই বৌমার বিয়ান সাহেব আসার কথা, কিন্তু এ দেখি তুই জিয়ারিকে নিয়ে আসলে বিয়ান সাহেব বা বৌমা এর আসলো না। বাবা হ্যাঁ আসছে তো। আসছে মানে? এই যে এই তোমার বৌমা আর এই তোমার বিয়ান। হ্যাঁ ও ওই যে বিয়ান, এইটুক দেখছিলাম, ওই মুখটা দেখি নাই আর কি। তা বিয়ান সাহেব এই অবস্থায়? আসলে কি এসব, আমার বয়সটা এরকম বেশি না, তাই। আমিন বাবা, আমার জন্য একটু লবণ দিয়ে আর ওই একটু শরবত বানাই আর। আমার প্রেশার জানি একবারে ডাউন হয়ে যাইতেছে গা বাবা, আমি অস্থিরই উঠতেছি। এই সাহেব, হ্যাঁ আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আর দূর রাখেন। আমি থাকতে আপনার প্রেশার ডাউন হয়ে যাবে, এটা কেমন কথা? আমি যেখানে যাই ওখানে প্রেশার ডাউন হয়ে যান, উঠে। আমি থাকতে আপনার কোনো চিন্তা করতে হইব না, বুঝলেন? আচ্ছা সারেন বিয়ান, আমি অস্থিরই উঠতেছি। আমি বাবা এই ওনাকে ঘরে নিয়ে যা বাবা। এই বেশে দেখলে এই সমাজের মানুষে মন্দ করবো বাবা, নিয়ে যাও।
ঘরে নিয়ে বসতে দাও, যাও। যান বিয়ান সাহেব, এই কিছু মনে করেন না, মানে এই সমাজে তো এইয়া চলে না, তাই আর কি কইছিলাম। আচ্ছা আব্বা, শোনেন, হ্যাঁ, হ্যাঁ। আপনারা তো টেনশন করবেন না। জি। যেহেতু আপনি আমার ফাদার ইন ল, জি জি জি, তাই হ্যাঁ। আমরা এখানে কোনো রকম কোনো কিছু করব না। আচ্ছা 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 আচ্ছা, বিয়াই, যান, আমি একটু বাজার থেকে আসি। আপনি একটু তাড়াতাড়ি এসেন। জি। কি রে পাগলের মতো আসতে শুষ্কে? হায় রে কাকা, সার্কেস দেখাইলাম। ও বুঝছি, আমিনের বউ আর শাশুড়ির কথা কইতেছস না? ওই সার্কেস তো আমরাও দেখাইছি। হ কাকা, সার্কেস আইছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে আহি গে, আবার যা সার্কেস তাহলে দেখবো নি বাইতে। তাহলে কাকা আমি যাই। আচ্ছা যা তুই। ওলা পানের না কি শুরু করছ আমি? বিয়াই সাহেব, হ্যাঁ, বসেন। আচ্ছা বসলাম, একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন। আচ্ছা বিয়াই, আপনাদের এখানে কোনো জেন্টস পার্লার নাই? আরে আপনি তো লেডিস, আপনি ওই জেন্টস পার্লার খুঁজতেছেন কেন? আসলে বলছিলাম কি, আমার জন্য তো না, আপনার জন্য। আপনার দাড়িগুলো যদি আপনি ব্ল্যাক কালার করতেন, তাহলে আপনার বয়স তো বেশি না, আমার মতোই কম। বাড়িটা কি সুন্দর করে বানানো হচ্ছে, তাই না? বাড়িটা অনেক সুন্দর। কিন্তু এই অজপাড়া গায়ে এখানে থাকবো কিভাবে? বাবার যে কি প্ল্যান! কিন্তু যাই বলো, বাড়িটা কিন্তু সুন্দর হচ্ছে। এটা যদি কোনো শহরে হতো অনেক ভালো হতো। এই অজপাড়া গায়ে তা বাবাজি, দেই তোমার শালি জেঠাস নিয়ে আসছো, তা তোমার শাশুড়ি আসে নাই এটা কি কোন ম্যানেজার সাহেব? কেন? এই তো আমার শাশুড়ি, আর এই যে আমার বউ। ও, আমি আরো মনে করছি আপনার শাশুড়ির পোশাক আশাক দেখে মনে হলে যেটা বান আপনি জেঠাস। বাবাজি, আমি তো বুঝি নাই যে পোশাক আশাক দেখে আমি বুঝতে পারি নাই। আচ্ছা বাবা থাক না, ম্যানেজার সাহেবের তার কোনো দোষ নেই। আসলে আমার বয়সটা তো এরকম বেশি না, তাই। হ্যাঁ মা, তুমি তো আমার থেকে 6 মাসের বড়, তাই না? শুনতে শুনতে কানে পোকা ধরে গেছে। আসো মামনি, তাড়াতাড়ি আসো। বিয়ান সাহেব কই যাচ্ছেন? এই তো আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতে যাচ্ছিলাম। এই অবস্থায় আপনি আমার গ্রাম ঘুরে দেখতে যাচ্ছেন? আমার মান সম্মান কি ডুবাবেন নাকি আপনি? কেন বিয়ে সাহেব? আমি তো আপনার মান সম্মান ভাসানোর জন্যই আসছি। আর তাছাড়া আমার মতো বিয়ান আপনার গ্রামে কয়জন আর আছে? হ্যাঁ, আপনার মতো বিয়ান আমার সৌভাগ্য। আপনার মতো বিয়ান এই গ্রামে আর কারুর নাই। ঠিকই বলছেন আপনি। কেন বিয়ে সাহেব? আপনি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে যান নাই? সেখানকার কি পরিবেশ আপনি কি সেটা জানেন না? হ্যাঁ, তা গিয়েছি, দেখেছি, এবং বিদেশি চ্যানেলও দেখেছি। বিদেশি চ্যানেলে দেখেছি আপনাদের মতো ম্যাডামরা আপত্তিকর বেশে ওই গোসলাচল করে, বিভিন্ন কিছু দেখেছি। শুনেছি সমুদ্র তীরে অর্ধনগ্ন হয়ে সূর্য স্নান করে। ওই পশ্চিমা সংস্কৃতি এই দেশে চলে না, বুঝছেন? মা, বাবা কিন্তু ঠিক কথা বলেছে। বাবা, আপনি আমাকে বলে দেন আমার কিভাবে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি ব্যবস্থা করছি। তো শুক্রবার তো আমি এখন মসজিদে যাব, মসজিদ থেকে এসে তোমার সব ব্যবস্থা আমি করে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিভাবে থাকবো এখানে? ওই মেয়ে যাবে থাকতে চাই সেইভাবে আপনিও থাকবেন। তো ঠিক আছে বেন সাহেব, আমি একটু ওই নামাজে যাবো, তো আসি। আচ্ছা ঠিক আছে। মা, তাহলে একটা কাজ করো, চলো আমরা নামাজটা পড়ে নিই। আচ্ছা ঠিক আছে। আরে বৌমা, তুমি সালোয়ার কামিজ পরছো? বাবা, আপনার ভয়ে আপনার ছেলে আমাকে এই সালোয়ার কামিজ এনে দিয়েছে। কিন্তু আমি তো বৌমা তোমার জন্য
শাড়ি কিনে এনেছি, তোমার আম্মাকেও একটা কিনে দিয়েছি। খুব ভালো হয়েছে। তাহলে তুমি কি করবে এখন? আপনারটাই পরবো। বাবা, হ্যাঁ বাহ বাহ বাহ, এই তো আমার লক্ষ্মী বৌমা, বাঙালি বৌমা। খুব সুন্দর লাগছে মা তোমাকে। এই তো আমার লক্ষ্মী বৌমা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তা বৌমা, আমার বিয়ান সাহেব কোথায়? এই তো বিয়ে সাহেব, এই যে বাহ 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 দেখেন বাহ। তো এই দেখেন, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে আপনাকে। হ্যাঁ, আমরা হলাম বাঙালি, আমরা কেন ওই পশ্চিমাদের পোশাক করবো? হ্যাঁ বৌমা, বিয়ান সাহেবকে নিয়ে আমি একটু ঘুরে আসি।